আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানব। আমি অনেক খাতা দেখি, ইন্টারমিডিয়েটের খাতা, যখন এই বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উত্তরগুলো দেখি তখন খুবই হতাশ হই। তখন দেখি যে স্টুডেন্টরা এই বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে একই জিনিস লিখে রেখেছে, অর্থাৎ তারা এই দুটা জিনিসকে ডিফারেন্সিয়েট করতে পারছে না। তারা আসলে বুঝতেছে না কোনটা বায়ো ইনফরমেটিক্স, কোনটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমার মনে চাইলো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করে স্টুডেন্টদের জন্য যেন হেল্প হয়, তারা যেন বুঝতে পারে দুটার মধ্যে পার্থক্যটা কি। এটা একটা মেজর রিজন আছে, কারণ দুইটাই কিন্তু ডিএনএ নিয়ে কাজ হয় এবং দুইটাই জীববিজ্ঞানের একটা অংশ। এই কারণে দেখা যায় যে স্টুডেন্টরা একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কোনটার উত্তরে কি লিখবো, কোনটা আসলে কি বোঝায়, এই জিনিসগুলো বুঝতে পারে না এবং দুইটার ক্ষেত্রে একই জিনিস লিখে রাখে। তো প্রথমেই আমি বায়ো ইনফরমেটিক্স বিষয়টা নিয়ে এক্সপ্লেন করতে চাচ্ছি। সো বায়ো ইনফরমেটিক্সের এই শব্দটাকে যদি তুমি ভাঙো তাহলে দেখবা প্রথম অংশটা হচ্ছে বায়ো দ্বারা বোঝানো হচ্ছে বায়োলজি। ইনফরমেটিক্সের ইনফর দ্বারা বোঝানো হচ্ছে ইনফরমেশন, মেটিক্স দ্বারা বোঝানো হচ্ছে শাস্ত্র। ইনফরমেটিক্সটা দ্বারা বোঝানো হচ্ছে কিসের শাস্ত্র? তোমার হচ্ছে তথ্যের শাস্ত্র। তো তথ্যের শাস্ত্র আসলে তথ্য প্রযুক্তিকে ইন্ডিকেট করে, অর্থাৎ বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে এমন একটা কিছু যেই জিনিসটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে জীববিজ্ঞানের এই কাজগুলো নিয়ে গবেষণা করে। অর্থাৎ জীববিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির সমন্বয় হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্স। এখন তুমি দেখো বায়ো ইনফরমেটিক্সের এই তথ্য প্রযুক্তির সাথে যদি সমন্বয় করতে যাও তাহলে তোমার কি কি জিনিস লাগে? প্রথমত তোমার ডেটা আহরণ করা, সংরক্ষণ করা, ডেটাকে তোমার হচ্ছে সাজানো, প্রসেসিং করা এবং তোমার হচ্ছে বিশ্লেষণ করা। এই বিষয়গুলোই তো তোমার হচ্ছে গবেষণার অংশ, তাই না? তো প্রথমে যে বিষয়টা বলতে চাচ্ছি যে যখনই তোমার বায়ো ইনফরমেটিক্সের বিষয়টা আসবে তখনই চিন্তা করবা যে গবেষণা, এবং এই গবেষণাটা হচ্ছে জীববিজ্ঞানের সাথে তথ্য প্রযুক্তি। তো এই যে ডেটার তোমার সংরক্ষণ কিভাবে করা যাবে কম্পিউটারে? ডেটাবেজের মাধ্যমে। তাহলে কম্পিউটার সায়েন্সের ডেটাবেজ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ডেটাকে তুমি হচ্ছে কি করতে চাচ্ছ? সাজাতে চাচ্ছ। তাহলে সাজাতে গেলে কম্পিউটার সায়েন্সের ওই তোমার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের ব্যবহার জানা লাগবে। আবার ডেটাকে তুমি বিশ্লেষণ করতে চাচ্ছ, এমনি তো বিশ্লেষণ করতে পারবে না, সফটওয়্যারের দরকার হবে। সফটওয়্যার আসলে কি? সেট অফ প্রোগ্রামস। তো প্রোগ্রাম কিভাবে লিখবা? প্রোগ্রাম লিখতে হলে প্রোগ্রামের তোমার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে C++, পাইথন, জাভা, আর এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার হয়। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে একসাথে করে যেই গবেষণাটা করা হয় এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই গবেষণার পরবর্তী ধাপ, অর্থাৎ গবেষণা করার পরে এই গবেষণাগুলোকে কাজে লাগিয়ে প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তবে এক্ষেত্রে আরও বিভিন্ন জিনিস তোমার জানার আছে, বুঝার আছে। এজন্য চলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম যে শব্দটা জেনেটিক, এই জেনেটিক শব্দের প্রথম অংশ জেন। এই জেন জিনিসটা তোমার বুঝতে হবে। জেন দ্বারা বোঝানো হচ্ছে কি? জিনকে বোঝানো হচ্ছে। এই জিন আসলে কি? এই জিনকে বুঝতে গেলে তোমাকে আগে আরও কিছু জিনিস বুঝতে হবে যে এই জিনটা কোত্থেকে আসলো। তো আমরা জানি প্রাণী বা জীবের যে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে কোষ। কোষের মধ্যে বা কোষের প্রাণকেন্দ্র হিসেবে আমরা কিন্তু জানি যে যেটা আছে সেটাকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি থাকে হচ্ছে ক্রোমোজোম। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এই বিষয়গুলো জানো আমি আশা করি, এবং এটাও জানো যে মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের একটা অংশ হচ্ছে তোমার ডিএনএ, এবং এই ডিএনএর সাথে সংশ্লিষ্ট হচ্ছে তোমার জিন। প্রাণী বা জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে ডিফাইন করে এই জিন, অর্থাৎ জিনের ওপর বেস করেই মানুষের বৈশিষ্ট্যগুলো হয়। এখন মানুষ এবং তোমার হচ্ছে প্রাণী জীব দুটার কথাই বলছি। তাহলে এখন তোমার যদি মনে হয় যে একটা জীব বা প্রাণীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে এই বৈশিষ্ট্যগুলো এনাফ না, বা তুমি একটু চাচ্ছ যে এই বৈশিষ্ট্যের মধ্যে একটু পরিবর্তন চাচ্ছ, তুমি চিন্তা করতেছো যে তার এই বৈশিষ্ট্যগুলোর সাথে যদি এই বৈশিষ্ট্যটাও হয় তাহলে একটা ডিফারেন্ট কিছু হয় যেটা হয়তো মানব কল্যাণে কাজে আসতে পারে। তো এই ধরনের চিন্তাধারা থেকেই কিন্তু তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসছে। এই জিনের প্রতিস্থাপন, অর্থাৎ যেই প্রাণীতে যেই বৈশিষ্ট্য
ওই বৈশিষ্ট্যকে তুমি অন্য প্রাণীর মধ্যে দিয়ে দিতে চাচ্ছ। বৈশিষ্ট্য পরিবর্তন করতে চাইলে তোমার জিনের পরিবর্তন করতে হবে, অর্থাৎ এক প্রাণীর বা এক জীবের যেই জিন সেটাকে তুমি প্রতিস্থাপন করবা অন্য একটা প্রাণী বা জীবের মধ্যে। তাহলে এই যে প্রক্রিয়া এটাকেই বলে হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশনও বলা হয়ে থাকে, কারণ কি তুমি জিনের মডিফাই করতেছো, তাই না? এই জন্য জেনেটিক মডিফিকেশনও বলা হয়ে থাকে। এটার যদি আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই তাহলে আমি এভাবে বলবো যে ইনসুলিনের যে ব্যবহার সেটা কিন্তু তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভালো অ্যাপ্লিকেশন বা উদাহরণ। তো ইনসুলিন কারা ব্যবহার করে? ডায়াবেটিস রোগীরা ব্যবহার করে। এই তোমরা কথা এটাও অনেক সময় শুনেছো কিন্তু যে বাবা বা দাদার বা বংশের মধ্যে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে তোমারও সম্ভাবনা আছে ডায়াবেটিস থাকার। তাহলে এই যে আমরা থিওরিটিক্যালি বললাম, জীববিজ্ঞানের ভাষা থেকে এটাও কিন্তু সত্য। এবং এটা কেন সত্য? ওই যে জিনের তোমার ব্যাপারটা, যে বাবা মার জিনগুলো কিন্তু ছেলে মেয়ের মধ্যেও আসে। তো এই জিনিসটার কারণেই কিন্তু তোমার ওই বৈশিষ্ট্যগুলো, বাবা মার বৈশিষ্ট্যগুলো অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ের মধ্যেও আছে। এখন এই ডায়াবেটিস বাবা মার হলে ছেলে মেয়েরও ডায়াবেটিস হবে। তো এটার উপায়টা কি? যে যাদের ডায়াবেটিস নাই তাদের কাছ থেকে যদি কোনো একভাবে ওই বিষয়টাকে নিয়ে, যাদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে তো প্রবলেম সলভ, তাই না? তো তারা যেটা করে, জেনেটিক ইঞ্জিনিয়াররা যেটা চিন্তা করেছে যে ওই ইনসুলিন যেটা করা হয়, ইনসুলিনটাকে একটা ব্যাকটেরিয়ার মধ্যে তোমার হচ্ছে দিয়ে দেওয়া হয়। তারপর ওই যাদের শরীরে তোমার হচ্ছে ডায়াবেটিস আছে তাদের মধ্যে ওই ব্যাকটেরিয়া ইনজেক্ট করা হয়। তো ব্যাকটেরিয়া ইনজেক্ট করা মানে হচ্ছে যেহেতু ব্যাকটেরিয়া ওই ইনসুলিন বহন করছে, ওই তার শরীরে ইনসুলিনটা চলে আসছে। এভাবে করে কিছুটা কাজ করা যাচ্ছে। তো এই যে চিন্তাধারা, এটাই তো ইঞ্জিনিয়ারিং। যে এই চিন্তাটা মানুষের মাথায় কিভাবে আসলো? অবশ্যই এই যে চিন্তাভাবনা, এটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং চিন্তাভাবনা, ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল। তো এই জন্যই এটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।